আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং জিহ্বা দ্বারা অন্য কোনো মুসলমান ভাই নিরাপদে না থাকে। এক রেওয়ায়তের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদিম ছিলেন, যিনার নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর ছিলাম এবং এই 10 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি যা কাজ না করে দিয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বেশি আমার কাজ করে দিয়েছেন। এবং এই 10 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো দিন বললেননি, হে আনাস, তুমি এই কাজটা কেন করেছো বা এই কাজটা তুমি কেন করোনি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলছেন যে আমি 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন আমাকে চোখ রাঙিয়ে কথা বলেননি এবং কোনো দিন ধমক দেননি। এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের ব্যবহার কীরকম চিন্তা করুন। আমরা তো নিজের স্ত্রী, মা এবং আব্বার সঙ্গেও তো ভালো ব্যবহার করতে পারিনি। যারা দুনিয়ার মধ্যে সবথেকে আপন, যারা মাতা পিতা, তাদের সঙ্গেও তো ভালো ব্যবহার করতে পারিনি। আমরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। এবং একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করলে সেটাও সদকা, সেটাও তো দান হিসাবে গণ্য হয়। তাই আমরা সকলের সঙ্গে ভালোভাবে কথা বলবো, মিলেমিশে থাকার চেষ্টা করব, সকলের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।